আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চাঁদপুরে আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জসিমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর জানাবো, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুরুষশূন্য 2 গ্রাম। বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের স্ত্রী হেনা আক্তার সকালে বাড়িতে গিয়ে দেখা যায় একটি লাঠিতে ভর করে হাঁটছেন তিনি। চোখের নিচে ডান কোনায় বড় একটি কাটা দাগ, ডান পায়ে মারধরের ব্যথায় ফুলে উঠেছে। লাঠি ভর দেয়া ছাড়া হাঁটতে পারছেন না তিনি। জানান, এক স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেয়েছি, আরেক স্বৈরাচার এসে পড়েছে। এদিকে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের নতুন কর্মসূচি ঘোষণা। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শুক্রবার ও শনিবার প্রতিটি জেলায় অনলাইন অফলাইনে গণসংযোগ। এছাড়াও রোববার 12 জানুয়ারি জেলায় জেলায় মানববন্ধন করবে বিডিআর থেকে চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। জানাবো, ফেব্রুয়ারি নাগাদ সবাই পাঠ্যপুস্তক হাতে পাবে বলেন প্রেস সচিব। ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের সবার হাতে হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে সব তথ্য জানান তিনি। জানাবো, 30 টাকার গ্যাস 75 টাকা করে বিক্রি করতে চায় পেট্রোবাংলা। উদ্বিগ্ন শিল্প উদ্যোক্তারা। 30 টাকার গ্যাস 75 টাকায় বিক্রি করতে চায় পেট্রোবাংলায় নিয়ে উদ্বিগ্ন শিল্প উদ্যোক্তারা। তাদের মতে এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ালে গভীর সংকটের মুখোমুখি হবে শিল্প খাত। অন্তর্বর্তীকালীন সরকার কেমন সিদ্ধান্ত থেকে দূরে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। দীর্ঘদিন ধরে দেশের শিল্পায়ন উৎপাদনের ক্ষেত্রে অন্যতম বাধা গ্যাস সংকট। এ কারণে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আসছে না। এরই ধারাবাহিকতায় অন্যদিকে সরবরাহ সংকটের মধ্যে চড়া দামে জ্বালানি কিনে বিপদ বেড়েছে উদ্যোক্তাদের। বহুমুখী চ্যালেঞ্জের এই সময় আবারও আলোচনায় শিল্প গ্যাসের দাম আরেক দফা বাড়ানো। সম্প্রতি এ বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা, যাতে বলা হয়েছে নতুন গ্যাস সংযোগ নিয়ে শিল্প চালু করতে হলে প্রতি ইউনিটের জন্য গুনতে হবে 75 টাকা, যা বর্তমান দামের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি। এবং সর্বশেষ জানাবো, রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত 40। আরাকান আর্মি অধিকৃত রাখাইন রাজ্যের রামরে শহর জুড়ে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। এতে 40 জন আহত হয়েছে। প্রিয় দর্শক, দক্ষিণ অঞ্চল এলাকায় অন্তত 500 বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আহতদের মধ্যে শিশু, নারী এবং বয়স্করা রয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। চাঁদপুরে আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জসিমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার 9 জানুয়ারি বিকেলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের সব তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রথম দিন গত বছর 4 আগস্ট বিকেলে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভাধীন 8 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এই ঘটনায় গত বছর 14 আগস্ট হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের ছেলে হিমেল সরকার। এই মামলায় এজাহার নামে 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা
আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। ওই মামলার নামী আসামি হিসেবে বুধবার ৮ জানুয়ারি দিবাগত রাতে রাজধানী থেকে জসিমউদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব পুলিশের একটি দল। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, যৌথ বাহিনীর অভিযানে ঢাকা থেকে জসিমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে হাজীগঞ্জ থানায় এনে আদালতে সোপর্দ করা হবে। এই মামলায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুরুষশূন্য ২ গ্রাম। বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের স্ত্রী হেনা আক্তার সকালে তার বাড়িতে গিয়ে দেখা যায় একটি লাঠি দিয়ে ভর করে হাঁটছেন তিনি। চোখে নিচে কোনায় বড় একটি কাটা দাগ। ডান পায়ে মারধরের ব্যথায় ফুলে উঠেছে। লাঠি ভর দেয়া হাঁটা ছাড়া উপায় নেই। বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকালে হামলা ও বাড়িতে অগ্নিসংযোগের শিকার শেখ নজরুল ইসলামের স্ত্রী হেনা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, পুলিশ সেনাবাহিনী এসেও তাদের মালামাল ও ঘরবাড়ি রক্ষা করতে পারেনি। হামলাকারীদের সঙ্গে পাল্টা ধার এবং প্রতিরোধ করে কোনো ফল হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে গতকাল বুধবার ৮ জানুয়ারি সন্ধ্যায় বিষ্ণুপুর ইউনিয়ন কুলিয়ার গ্রামে ইউনিয়ন কমিটির পদে বিএনপির নেতা মুস্তাফিজুর রহমান ও শেখ রুহুল আমিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একই পরিবারের ৮ ভাইয়ের বাড়ি হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। এ সময় নারী শিশুসহ আহত হয় ১৫ জন। এর মধ্যে ৫ জনকে খুলনা বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখন পুরুষশূন্য পুরো ২ গ্রাম। বিএনপি নেতা মুস্তাফিজ গ্রুপের ভয়ে আহত বেশ কয়েকজন পুরুষ ও নারী হাসপাতালে ভর্তি হতে পারছে না। সকালে গিয়ে দেখা যায় এখানে খড়কুটোর গদাসহ বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। ভুক্তভোগী এসব পরিবার এখনও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। শুধু তাই নয়, ঘরে আগুন দেওয়ার সময় রুমা আক্তার, কারি আক্তার, ইয়াসমিন বেগম সহ আরও অনেক নারী আহত হয়েছে। সব ঘরবাড়িতে অগ্নিসংযোগের সময় ছোট গোলপাতা দিয়ে ছাউনি, কাঠের ঘর, মোটরসাইকেল, আসবাবপত্র, লেপ্তশোক, তৈজসপত্র, ঘরের যাবতীয় সামগ্রী আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আহতরা জানায় তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। অক্ষত ছোট ছোট শিশুরা ভয়ে বারবার ডুকরে ডুকরে কেঁদে উঠছে। হামলার শিকার আহত হেনা আক্তার বলেন, এক স্বৈরাচারকে তাড়িয়ে আমরা কি আরেক স্বৈরাচারের দিকে ধাবিত হচ্ছি? এখনই এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নতুন কর্মসূচি ঘোষণা। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শুক্রবার এবং শনিবার প্রতিটি জেলায় অনলাইন অফলাইনে গণসংযোগ ছাড়াও রোববার ১২ জানুয়ারি জেলায় জেলায় মানববন্ধন করবে বিডিআর থেকে চাকরিচ্যুত সদস্য এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিম হাসান সরকার এসব কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সরকার আমাদের দাবিকে স্বাগত জানিয়েছে। এ নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আগামী ১৯ জানুয়ারি শুনানি হবে বলে জানানো হয়েছে। এতে বাধা দেয়া হবে কিনা তাও সন্দেহ আছে। কর্মসূচি সফল করার জন্য সব শ্রেণী পেশার মানুষকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন মাহিম সরকার। দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না আসে ততদিন কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে দুপুরে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করে ভুক্তভোগী এবং তাদের পরিবার ও ছাত্র জনতা। কর্মসূচির কারণে কাটাবন, ফার্মগেট, মতিঝিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই পথগুলোতে চলাচলকারী পরিবহনের যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে। এদিন দুপুর একই দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে যাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে সেখান থেকে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যায়।
ফেব্রুয়ারি নাগাদ সবাই পাঠ্যপুস্তক পাবে বলে জানিয়েছেন প্রেস সচিব। ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের সবার হাতে হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে সব কথা জানান তিনি। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছেন তিনি। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের সময় বই উৎসব হলেও সবার হাতে হাতে যেত ৩-৪ মাস পর। আগামী মাসের মধ্যেই পাঠ্যপুস্তক সবাই হাতে হাতে পাবেন। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। জনদুর্ভোগ নিরসনে সরকার তৎপরতার বিষয়ে তিনি জানান, চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয়, জলবদ্ধতা সমস্যা যত দ্রুত নিরসন সম্ভব সে বিষয়গুলো নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও ট্রাফিকের বিষয়ে ক্যাবিনেটের আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।